ভাই এটা একটা লিফটিনের জন্য গাঁথা করছি, মানে এটা হাউস করবাম। হাউস করবাম দে চিন্তা ভাবনা করে দেখি মানুষজন মৃত্যু হইব যখন মানুষ মারি দিব, এই সিস্টেমই তো হবে। খবরটা হয়তো একটু নাম হবে আর তো হাত দাই দিব আর তো হয়তো নাম হইব, কিন্তু দেখেন হাই যে ভাই কিন্তু করে না। আমি এই যে দেখেন মানে একটু খাড়ু হয়ে আছে আর বুঝছেন, গাটো নাম হইতো এটা কিন্তু কৈবর হয়ে গেল, কৈবরের মতো হইল। আমি এই জিনিসটা চিন্তা করতেছি, এই যে শুইছি বোঝা যাইতে মাটি আমার চাপ মারবো, বুঝুন। এখন খুব ভয় লাগতেছে ভাই, বুঝছেন, খুব ভয় লাগতেছে। কিরম এটা করতে গিয়া মনে খুব ভয় আছে ভাই। আমার বন্দি ঠিক মতো আমরা করি না, কিন্তু একটা জিনিস মনে হয়েছে। কিরম জিনিসটা মনে হয়েছে ভাই, যখন মানুষ মাটি থালিতে তুই আয়ারবো, সিস্টেম তো এটাই হইব। সিস্টেম কিন্তু এটাই হইব, যদি আমল আমার ঠিক না তাহে কি হইব, এই চিন্তাটা মাঝে মাঝে করি ভাই। কিন্তু মাঝে মাঝে করার বলতে ওখান কিন্তু নগদ মনে আছে। এই যে দেখেন ভাই, এই যে সিস্টেম হয়তো গাতাটা আমি করছি, আমি মরার পরে হয়তো 2 জনে 4 জনে গাতাটা করবো, কিন্তু অতটুকু গভীর করতো না, আরো কম করবো, কিন্তু নাম্বার একটু বেশি দিব। যতটুকু আমার বডি দেয়া অতটুকু কিন্তু আমারে নাম্বারটা দেয়া আমার এখানে তুইব। শুধু আমারে না, মনে করুন সারা বিশ্বের যারা মুসলমান আছে সব মুসলমান ভাইকে কিন্তু কবরবাসী হইতে হইবে। কিন্তু আমার খুব ভয় লাগতেছে এইটাই, মরার পরে তো এই জিনিসটা এই মারিয়ে তলি করতে হইব সবার। কিন্তু কি উপায় হইব আমাদের এটা একবার ভাবছে। আমরা যারা মুসলমান ভাই আমরা সকলে হুঁশিয়ার হয়ে যাই, আমরা ইমান এবং আমল ঠিক করি, নামাজবন্দি করতে আমরা আগায়া যাই। নামাজবন্দি করতে আগায়া গেলে আমরা কিন্তু একদিন একদিন সফলতা হবো, কবরবাসীর থেকে মুক্তি পাবো। ধন্যবাদ।